আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক বাণী। প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারই আমাদের বেশি বেশি করে ভিডিও বানাতে মোটিভেট করে। আসসালামু আলাইকুম। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই, মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না তখন, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না, তখন চুপ থাকে। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না, বরং কিছু প্রতিশোধের সময়ে উপর ছেড়ে দিন, সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নিয়ে নেবে। দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করলে সেই দানের জন্য দুইটি পুরস্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য। একজন পুরুষকে শিক্ষাদান করে একজন ব্যক্তিকেই শিক্ষাদান করা হয়। একজন মহিলাকে শিক্ষিত করার অর্থ একটা গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। সুবহানাল্লাহ। যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, সে জ্ঞান তোমাকে আখিরাতের দোজখের আগুন থেকেও বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতের প্রান্তে ওই ব্যক্তির জন্য একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি, যে সঠিক যুক্তি থাকা সত্ত্বেও বিবাদে লিপ্ত হয় না। জান্নাতের মধ্যদেশে ওই ব্যক্তির জন্য একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি, যে কখনো ঠাট্টা করে হলেও মিথ্যা বলে না। জান্নাতের ঊর্ধ্বাংশে ওই ব্যক্তির জন্য একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি, যে নিজের চরিত্রকে সুন্দর বলে, সুন্দর করে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করে, কারণ মনের আঘাতের কোনো নির্দিষ্ট ওষুধ থাকে না। শয়তানের পাঠশালার প্রথম পাঠ হচ্ছে হতাশা। প্রত্যেক মুমিন বান্দা এবং মুসলমান বান্দাবান্দির কাছে একটাই মেসেজ, বার্তা, যে হতাশ হবে না। প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে সামলে নিয়ে আলহামদুলিল্লাহ বলে এগিয়ে যাওয়াই হচ্ছে মুমিনের কর্তব্য। আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বান্দেগি নেই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করতে থাকো, তোমাদের উত্তম আমল হচ্ছে সালাত। আপনার যে কোনো অর্জনে আল্লাহর প্রশংসা করুন, কারণ আল্লাহর দয়া ব্যতীত তা কখনো সম্ভব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা দেয়, আল্লাহ তার বিনিময়ে একটি নেকি লিখে দেন এবং একটি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান ভঙ্গের কারণসমূহ: আল্লাহর সাথে শিরক করা, বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো, প্রচুর ধনসম্পত্তিও সেই সুখ নেই যে সুখ নামাজ ও আল্লাহর ইবাদতের মাঝে আছে। আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান লালন পালনকারীর জন্য 3টা পুরস্কার ঘোষণা করা হয়েছে: জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশের নিশ্চয়তা, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে, দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ। হৃদয়ের মৃত্যু: প্রকৃত মৃত্যু হচ্ছে কলবের মৃত্যু, আর কলবের মৃত্যু ঘটে জিকির থেকে দূরে থাকার কারণে। নিজে অনেক আঘাত পাওয়া সত্ত্বেও অন্যের কষ্টের সময় পাশে থেকে সাহায্য করুন, ইনশাআল্লাহ। জানেন তো, কাউকে সাহায্য করা সুন্নত। পিছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলো দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রুর চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নিয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত, নারী যখন মা তখন সে জান্নাত।
তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চাই। আজ বিছানা ছেড়ে যদি তুমি নামাজে যাও, কাল কবরে তোমার জন্য বিছানা তৈরি হবে। সুবহানাল্লাহ।